first of all notice that it's a small group. আজ দেখছি খুবই ছোট একটা গ্রুপ। টেস্ট ক্রিকেট মূলত একটা মানসিক পরিবর্তন। তবে একই সঙ্গে দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা সাদা বলের ক্রিকেটে ছিল না এবং গত কয়েক মাস ধরে লাল বল নিয়েই কাজ করেছে। তাই আমি মনে করি ফরম্যাট পরিবর্তনের এই প্রক্রিয়াটি আপনার ধারণার চেয়েও সহজ হবে। Than you think, you know. Mushfiq completed 100 test matches against Ireland. Obviously someone that the team depends on a lot as well. How do you see his progression from test number 101 in the future? মুশফিককে আমি অল্প সময় ধরে চিনি, তবে এই সময়েই বুঝেছি তার জন্য এটি 1 নম্বর টেস্ট হোক, 50তম কিংবা 100তম, সবই সমান। সে যেভাবে টেস্ট ম্যাচের আগে প্রস্তুতি নেয় সেভাবেই চালিয়ে যাবে। সে তার 101তম ম্যাচটিকেও আগের সব ম্যাচের মতোই গুরুত্ব দিয়ে দেখবে। Pakistan got some quality spinner, Sajid Noman, and decent pacer. So, what should be the ideal tactics for your team against them to utilize the home condition? Well, I don't know what হোম কন্ডিশন বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি নিশ্চিত নই, তবে উইকেট ক্রিকেটের জন্য ভালো হবে। আমাদের পরিকল্পনা হলো তাদের বিপক্ষে দীর্ঘ সময় ব্যাটিং করা। র্যাঙ্কিংয়ে উপরে উঠতে হলে এমন বিশ্বমানের বোলারদের বিপক্ষেই খেলতে হবে। আমাদের ইউনিট হিসাবে বড় স্কোর করার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে, যা দলের জন্য ইতিবাচক। Everybody's in that frame of mind that they want to get big scores now, which is a good thing. The selectors have picked 2 new faces in the test squad. Tamsil Hasan Tamim, who has been the part of the white ball group. Thoughts about these 2 players and how good is the chance of making someone's debut in this series? দলে তরুণ এবং নতুন খেলোয়াড় আসা সবসময় ভালো। আগামীকাল আমরা বসবো এবং চূড়ান্ত একাদশ নিয়ে সিদ্ধান্ত নিব। তাই যে কারো অভিষেকেরই সুযোগ সবসময় থাকে, তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু ঠিক করা হয়নি। Though Pakistan said that is a past, but what was in Bangladesh dressing room? Are players talking about that series? No, it's history. It's history. That history is gone. পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জয় একটা ইতিহাস, আর সেই ইতিহাস চলে গেছে। আপনি এখন যখন ইতিহাস নিয়ে কথা বলছেন, তাই আমরা এখন নতুন একটা ইতিহাস তৈরি করতে চাই। আমরা শুক্রবারের অপেক্ষায় আছি এবং দেখব শুক্রবার থেকে আসলে কি হয়। পাকিস্তানে কি ঘটেছিল তা কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনি এটা আপনার মনে রাখবেন। এটি আপনার ভেতরে একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে যে আপনি শেষ ম্যাচটি জিতেছেন। তবে এটা একটা নতুন ম্যাচ, এটা একটা নতুন জায়গা। আমরা এখন বাংলাদেশে আছি, আমরা পাকিস্তানে নেই। তাই এই সমস্ত জিনিস আমাদের পেছনে ফেলার চেষ্টা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা শুক্রবারের দিকে মনোযোগ দিচ্ছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। So that we focus in on Friday. It's not about this series actually. It's about his coaching. Salahuddin Ahmed probably left the national team coaching panel after this series. You were a part of the setup until 2027. How do you see that he will go to HP, and do you think what is your thought? My thoughts is that আমার মনে হয় সালাউদ্দিনের এইচপির দায়িত্বে থাকা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় উপকার বয়ে আনবে। তিনি জানেন আমরা জাতীয় দলে কি করতে চাই, তাই তিনি যখন এইচপিতে কাজ করবেন তখন নিচ থেকে আসা খেলোয়াড়দের মধ্যে সেই বিষয়গুলো গেঁথে দিতে পারবেন। অনূর্ধ্ব 19 থেকে জাতীয় দল পর্যন্ত যে ধারাবাহিকতা প্রয়োজন, এটি তাতে সাহায্য করবে। দেখুন, যেহেতু তাদের 50-এর বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে, তাই আমরা আশা করি তারা সেই অভিজ্ঞতার প্রতিফলন মাঠে দেখাবে। আমি এখন বলে দিতে পারি না যে তারা অবশ্যই দারুণ করবে, তবে তারা কঠোর পরিশ্রম করছে। তাদের অভিজ্ঞতা এবং কাজের প্রতি একাগ্রতা দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। আশা করি সবকিছুই ভালো হবে। hopefully things will go well. Obviously there is always expectations with Bangladesh players, but when you back at Bangladesh to the last series, so do you feel that burden of expectations is more this time, and how do you counter that? I mean, what do you tell the boys to come and focus on the process?
I think আমি মনে করি প্রত্যাশার 95% বা তার বেশি ড্রেসিং রুমের বাইরে থাকে। আমার মনে হয় আপনারা সাধারণ মানুষ, সবার প্রত্যাশা আমাদের ড্রেসিং রুমের চেয়ে অনেক বেশি। আমরা প্রস্তুতি নেই এবং খেলার জন্য উন্মুখ থাকি। গত সিরিজের প্রত্যাশা আমাদের সাহায্য করে না, তাই আমরা চেষ্টা করি ওসব ড্রেসিং রুমের বাইরে রাখতে। তাই আমার মনে হয় এটা ভেতরের চেয়ে বাইরেই বেশি। So I think it's more outside than inside. There's a lot of expectation factor about Rana too. He's a young kid. How do you see him? What's your advice for a young player like Aishana? A lot of pace, a lot of hype around him. So how do you see him? I tell you what's the best. আমি আপনাকে বলি, নাহিদ রানার সব থেকে ভালো দিক হলো সে এখন কোথায় আছে এবং তাকে কি করতে হবে সে সম্পর্কে তার বোঝার ক্ষমতা। মূলত ক্রিকেটের নতুন আসা একজন মানুষ হিসেবে নাহিদের প্রস্তুতি এবং নিজের অবস্থান সম্পর্কে তার যে মানসিকতা, আমার কাছে সেটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত মনে হয়েছে। আমাদের তাকে পর্যবেক্ষণ করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা নাহিদকে দিয়ে অতিরিক্ত কাজ না করাই। আমরা তাকে কোনো টেস্ট ম্যাচে অর্ধেক ফিট অবস্থায় খেলাবো না, শুধু এই কারণে যে আমরা তাকে চাই এবং তার ওই গতিটা চাই। আমাদের ফাস্ট বোলারদের একটা ভালো বহর আছে। গতির দিক থেকে নাহিদ রানা এখন শীর্ষে আছে, তাই আমাদের তাকে দেখে রাখতে হবে। We have to look after him too. And coach, batting workloads. I mean, do you feel that it's high time that he plays one test and then get rest for another one? Because going forward, you have 2027 World Cup and mind some of the ODI series where Naheed will take a vital role. Well, যেটা আমি বললাম, আমরা পর্যবেক্ষণ করছি। প্রথম টেস্ট ম্যাচের পর আমরা দেখব তার কি অবস্থা, নাহিদ কত ওভার বল করেছে। ওয়ার্কলোড এভাবেই কাজ করে, তাই আমরা তার কাজের চাপ মনিটর করব এবং দেখব সে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পাবে নাকি বিশ্রাম পাবে। to have the chance to play in second test or get a rest. Coach, history says Pakistan has always produced good fast bowlers, but in this series it seems like we're going to play on a green top. Do you think Bangladesh pace battery is in better shape right now compared to Pakistan pace battery? I don't think one team. আমি মনে করি না কোনো একটি দল নির্দিষ্টভাবে বেশি ভালো অবস্থানে আছে। আমার মনে হয় এই টেস্ট ম্যাচে নামার আগে দুই দলেরই দুটি ভালো ফাস্ট বোলিং ইউনিট আছে। আমি এটাও মনে করি যে দুই দলেই দুটি ভালো স্পিন ইউনিটও আছে। তাই মূল বিষয়টি হলো টেস্ট ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কারা লুফে নিতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে। প্রতিটি সেশনে এমন কিছু মুহূর্ত থাকে যা আপনাকে জিততে হবে, তাই যে দল প্রতিটি সেশনে সেই মুহূর্তগুলো জিততে পারবে তারাই ম্যাচে জয়ী হবে। Which team is able to win those moments in each session will come out on top. Now what are you thinking about our spinners? Because Mirpur is not too much spin friendly than past. So very much challenging time will come for them. Yeah, but challenging times means হ্যাঁ, তবে চ্যালেঞ্জিং সময় মানেই হলো আপনাকে আপনার খেলার মান উন্নত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে অপেক্ষাকৃত ভালো উইকেটে আপনাকে কি করতে হবে। সব দলই এখন এই দিকে যেতে চায়, কারণ আমরা আরো ভালো ক্রিকেট খেলতে চাই। আমরা চাই যখন আমরা সাউথ আফ্রিকায় যাব আমাদের স্পিনাররা যেন সেখানে ভালো উইকেটে বল করতে পারে। তাই ছেলেরা এসব নিয়ে কাজ করছে এবং নিশ্চিত করছে যেন এই ধরনের উইকেটে খেলার জন্য তাদের বোলিংয়ে প্রয়োজনীয় পরিবর্তনগুলো আসে। for these better wickets that we're playing on now. Thank you.